নমস্কার বন্ধুরা, আজ একটা রেসিপি নিয়ে এসেছি বাটা মাছের ঝাল ঝোল। এই বাটা মাছের ঝাল ঝোল করার জন্য আমি 400 গ্রাম বাটা মাছ নিয়েছি, একটুখানি ধনিয়া পাতা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, কিছু একটা আলু কেটে নিয়েছি বড় দেখে, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখন তেল দিয়ে মাছটা একটু ভেজে নেবো। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, এবার আমি মাছটা ভেজে বেরোবো। দেখতে পাচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। এবারে তুলে নেবো, আমি আলুটা ভেজে নেবো। আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো, যাতে সিদ্ধ হয়ে যাবে, ভাজাটা ভালো হবে। মাছের মধ্যে একটু আলু না দিলে মাছের থিকনেসটা বাড়ে না, তাই মাছের মধ্যে একটু দু চারটা আলু দিয়ে দিলে ঝোলটাও সুন্দর হয়। আলু ভেজে নিলাম, তাই একটু লাল লাল করে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো, আঁচটা একটু কম করে নিলাম। ফোড়নের মধ্যে কিছুই না, একটুখানি কালো জিরে নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা ভাজার তো 3 মাস করে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তোমার যে মশলা দিবা থাকবে, সেটাও তাড়াতাড়ি টেনে নেবে। পেঁয়াজের মধ্যে একটা মশলা থাকে, ওগুলোকে একটু নিয়ে দিয়ে দেবে, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু নিয়ে দিয়ে দিচ্ছি একটি সামান্য, পেঁয়াজের কাজটা তাড়াতাড়ি দেবো। কিন্তু মশলা বাড়বে, মশলাটা তাড়াতাড়ি ভাজিয়ে নেবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটু মশলা দিতে হবে। স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরা, বা 1.25 চামচ, মানে 1 চামচের একটু কম ধনিয়া পাতা, ধনিয়া তুল। এবার এটাকে ভেজে নিয়ে কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে জল দেবেন, জল দিয়ে যত পরিমাণ ঝোল বা পাতলা ঝোল হবে, যার জন্য জলটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি। এই ঝোলটা এখন একটু উতল না আসা পর্যন্ত, টকবক করে যখন ফুটবে তখন আমি এই আলু আর মাছটা দিয়ে দেবো। এখন আপাতত বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি মোটামুটি একটু ধরেছে। এবারে এই মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, যাতে একটু আলুটা সিদ্ধ হয়। আলুগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, আলুটা আগে দিলে পরে একটু সিদ্ধ বেশি হয়ে যাবে। ভালো করে সিদ্ধ না হলে আলুটা কাঁচাই থেকে যাবে। এবার এটা আমি আরেকবার ঢেকে দিচ্ছি, যতক্ষণ আলুটা সিদ্ধ হবে। ঢাকনা খুলে দেখছি আলুটা মোটামুটি সিদ্ধ হওয়ার মধ্যে। এবার আমি মাছটা দিয়ে দেবো, আদা আদা সিদ্ধ হয়েছে। এবার মাছটা দিয়ে যতটুকু রাখবো ওর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দেবো, ওটা দিয়ে মাছটা দিয়ে এবার ধরে আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের বাটা মাছ ঝাল ঝোল রেডি হয়ে গেছে। আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ধনে পাতা পেস্ট করে দিচ্ছি। ধনে পাতা দিয়ে এলো বেশ কতটা আলু ওঠে হয়ে, এটা আলাদা সহজ হয়েছে। এবার নামিয়ে আমি পরিবেশন করে দেবো। আমার বাটা মাছের ঝালগুলো হয়ে গেছে। বাটা মাছের ঝাল ঝোল বাড়িতে বানিয়ে এরকমভাবে খাবেন, খুব ভালো লাগবে। এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো হলে বলবেন, আর যদি কিছু কম থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। সবার কাছে পাঠিয়ে দিন, সবাই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন। বাটা মাছের ঝাল ঝোল।